টানা ৩ দিন সরকারি ছুটির পর ২৪ জুলাই কারফিউ শিথিল করে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। অথচ তখনও দেশ উত্তাল। কাগজে কলমে একাধিক দাবি থাকলেও মুখে মুখে সবার সরকার পতনের এক দফার স্লোগান। মৃত্যুর মিছিলও থেমে নেই। চিকিৎসাধীন ৩ জন যুক্ত হয় শহীদের কাতারে। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। স্বৈরাচার পতন আন্দোলনে কত মানুষই তো প্রাণ দিল। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এমন কত নামই তো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। কিন্তু ২৪ জুলাই যে ৯ জনকে এখানে দাফন করা হলো, তাদের তো কোনো পরিচয় নেই। তাদের মা বাবা, বাড়িঘর, তাদের নাম কেউ জানে না। তাদের পরিচয় কেবল একটাই, অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা কেবল ৯ জনই নয়, ২২ থেকে ৩১ জুলাই রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ৪৪ জনকে, যাদের অধিকাংশই ছিলেন জুলাই যোদ্ধা। সবুজের নিচে শুয়ে থাকা নিথর দেহগুলো পায়নি স্বজনের শেষ ছোঁয়া। আমরাও আতঙ্কে ছিলাম। এখানে উপর দিয়ে হেলিকপ্টার যায়, আমাদের এদিক দিয়ে হেলিকপ্টারটা গেছে, যাতায়াত করছে, তো আমরা একটু শঙ্কিত ছিলাম। ফজর নামাজ পড়লে এখানে দোয়া হয়, বেওয়ারিশ লাশের জন্য আগে হয়। যাদের কেউ নাই, যাদের কেউ আসে না, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের তুমি জান্নাত দাও। স্বৈরাচারের দমন পীড়নে মৃত্যুর মিছিল দিনকে দিন লম্বা হতে থাকে। ২৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের নাম যুক্ত হয় আবু সাইদ মুগ্ধদের তালিকায়। সংখ্যাটা ছাড়িয়ে যায় ২০০। আন্দোলন নিয়ন্ত্রণে দেশ জুড়ে ধরপাকড়, হামলা, মামলা আর আদালতকে ঢাল বানিয়ে জোরদার করা হয় রিমান্ডে নির্যাতন। এদিন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী গ্রেপ্তার হয় প্রায় ১৫০০। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক দেখাতেও মরিয়া হয়ে ওঠে হাসিনা প্রশাসন। টানা ৩ দিনের সরকারি ছুটির পর ঢাকা ও আশপাশের জেলায় কারফিউ শিথিল, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলে দেয়া, আন্তজেলা বাস, ট্রেন, লঞ্চ আংশিকভাবে চালু করা, ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু, এমন নানা সিদ্ধান্ত নেয় সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকেও ৫ দিন গুম রাখার পর ছেড়ে দেওয়া হয় একই উদ্দেশ্যে। এদিন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলেন। সাংবাদিকরাও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল। খান আলামিন, RTV, ঢাকা।